রাজনীতি বললেই আমাদের চোখে ভেসে ওঠে ক্ষমতা, দলবাজি আর দলাদলির দৃশ্য। কিন্তু আপনি কি জানেন, ইসলামে রাজনীতির সংজ্ঞা একেবারেই আলাদা। ইসলাম কি কেবলই কিছু ইবাদতের নাম, নাকি এটি সমাজ ও রাষ্ট্র পরিচালনার এক পূর্ণাঙ্গ বিধান? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে রাজনীতির সঠিক রূপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সেই সোনালী মূলনীতিগুলো। ইসলামে রাজনীতি কোনো পেশা নয়, বরং এটি একটি মহান আমানত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের নিকট পৌঁছে দিতে, আর যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচারের সাথে করবে। অর্থাৎ ইসলামের রাজনীতির মূল ভিত্তি হল ন্যায় বিচার এবং আমানতদারি। মদিনা সনদ ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, যেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা হয়েছিল। ইসলামী রাজনীতিতে নেতা মানে প্রভু নয়, বরং নেতা হল জনগণের সেবক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর বলেছিলেন, আমি যদি সঠিক পথে চলি তবে আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি তবে আমাকে সোজা করে দিও। এটাই হল ইসলামের প্রকৃত গণতন্ত্র। বর্তমান রাজনীতি যেখানে স্বার্থ আর ক্ষমতার লড়াই, ইসলামী রাজনীতি সেখানে ইনসাফ আর আখিরাতের জবাবদিহিতার ভয়। এখানে শাসক আর সাধারণ নাগরিকের বিচার হয় একই আইনে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সাধারণ মানুষের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নিজের চাদরের হিসেব দিতেন, তখনই প্রতিষ্ঠিত হতো ইসলামের প্রকৃত রাজনৈতিক সৌন্দর্য। ইসলামে রাজনীতি মানে সমাজ থেকে জুলুম দূর করা এবং মানুষের শান্তি নিশ্চিত করা। এটি কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক পবিত্র সংগ্রাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।